Good morning, everyone. So, আজি তোমালোকৰ HS ফাৰ্ষ্ট ইয়াৰৰ প্ৰথম চেপ্টাৰ যোনটো আছিল সেট থিয়ৰী সো সেট থিয়ৰীৰ কাৰণে ইম্পৰ্টেণ্ট 10টা কুৱেশ্যন মই আনিছো ইয়াতে একচুৱেলি এই 10টা কুৱেশ্যন বহুত মানে বেচিকৰ পৰা আমি ষ্টাৰ্ট কৰিম সো প্ৰথমতে আমি 10টা বেচিক কুৱেশ্যন কৰিম আৰু তাৰে পিছত লাহে লাহে আমি ইয়াৰ লেভেলটো আপ কৰি যাই থাকিম ঠিক আছে আৰু যদি মোৰ কুৱেশ্যন কেইটা ভাল লাগে আৰু এক্সপ্লেনেশ্যন খিনি যদি ভাল লাগে তেতিয়াহ'লে ভিডিঅ'টো লাইক কৰিবা লগৰ বন্ধু বান্ধৱীৰ সৈতে শ্বেয়াৰ কৰিবা আৰু কমেণ্টত জনাবা কেনেকুৱা লাগে ঠিক আছে সো প্ৰথম কুৱেশ্যনটো বলা চাও প্ৰথম কুৱেশ্যনটো একদম বেসিক কুৱেশ্যন আমি সেট থিয়ৰীৰ কথা ক্লাছ 10 নে 9 তে আমি পাইছিলো হয়নে সো প্ৰথম কুৱেশ্যনটো কি দিয়া আছে চোৱা হাউ টু ডিফাইন এ সেট সেট মানেনো কি প্ৰথম কুৱেশ্যনটো মোক কি দিয়া আছে কোৱাচোন how to define a set so কি দিয়া আছে a collection of well defined object or element number b দিয়া আছে a collection of unordered object or element number c দিয়া আছে any random elements number d দিয়া আছে a collection of special characters ইয়াৰে অপচন নম্বৰ কি হ'ব জানানে অপচন নম্বৰ 1 is the correct one ঠিক আছে কাৰণ a set is nothing but set ৰ definition এটো প্ৰথম সেটৰ ডেফিনিশনে আমি ইংলিশত যেটো বেলেগৰ যোনবিলাক ইংলিশৰ মানে মিডিয়াম আছিলা সো হিয়তে পাইছিলে সাগে কি a set is nothing but collection of well defined object so a collection of কি কৈছিলো কি পাইছিলো আমি a collection of well defined object or element well defined object মানে কি সো well defined object মানে মই কি কৈছে মই দুটা সেট লৈছো a collection of all say beautiful collection of all beautiful houses in Assam ঠিক আছে and number b লৈছো মই number b টো লৈছো মই collection of all natural number less than 5 so চোৱা প্ৰথমটো কি collection of all beautiful houses in Assam collection of all beautiful houses in Assam এটো তোমালোকৰ কাৰণে বেলেগ বেলেগ হ'ব পাৰে মোৰ কাৰণে বেলেগ বেলেগ হ'ব পাৰে সো মানে কি এটো ইন্ডিভিজুয়ালি এটো ডিফাৰেন্ট হ'ব পাৰে হয়নে সো এটো এটা সেট নহয় কাৰণ কি হ'ব লাগিব well defined হ'ব লাগিব মানে কি যেটো মোৰ কাৰণে সে মানে এটো ইন্ডিভিজুয়ালি ডিফাৰ কৰিব নালাগিব ইন্ডিভিজুয়ালি এটো এটাই হ'ব লাগিব হয়নে তাৰমানে মই এটো যদি মই বুজাবলৈ যাও সেকেন্ড মই কি কম collection of all natural number less than 5 so natural number less than 5 কি আছে 1 2 3 4 হেতু ময়ো কম হেতু বেলেগক খুদিলেও তেও কব তাৰমানে হেতু কি এটা কি ইউনিভাৰ্সালি একসেপ্টেড তাৰমানে এটো কি হ'ব লাগিব ইউনিভাৰ্সালি একসেপ্টেড হ'ব লাগিব তেতিয়া এটো এটা সেট হ'ব আৰু তাক সেইকাৰণে well defined বুলি কোৱা হয় সো গম পালা তোমালোকে লিখি লব পাৰা a set is nothing but এই ডেফিনিশনটো লিখিব পাৰা a set is nothing but a collection of well defined objects or element ঠিক আছে for example collection of all natural number less than 5 ঠিক আছে এটো হল সেটৰ ইনিশিয়াল কনসেপ্ট বা একদম প্ৰাৰম্ভিক যোনটো ডেফিনিশন এটোৱে হয় ঠিক আছে কোৱেশ্চন তোমালোকক এক মাৰ্কৰ কিটাবা কোৱেশ্চন हुदे যে তলৰ কোনটো সেট হয় কোনটো নহয় সো এটা গম পালা কোনটো সেট হয় কোনটো নহয় ইউনিভাৰ্সালি যেটো একে হয় সেম হয় বা একসেপ্টেড হয় হেতুৱে কি হয় সেট থিওৰিৰ মেইন বেসিক ডেফিনিশন ঠিক আছে তো এটো গম পালা এটো নেক্সট কোৱেশ্চনটো চাও নেক্সট কোৱেশ্চনটো কি দি আছে চোৱাচোন ইয়াতে next question to মোক ইয়াতে দিয়া আছে a set can be a collection but a collection cannot be a set এটো true নেকি a set sorry a set can be a collection sorry a set can be a collection but a collection cannot be a set কি কৈছে ইয়াতে চোৱাচোন a set can be collection yes set is nothing but a collection set is nothing but a collection of object set is nothing but the collection of কি কব পাৰা numbers object যিকোনো কব পাৰা সে a এটা set সে collection of কিবা collection of all even positive numbers collection of all even positive numbers ঠিক আছে সো এটো এটা কি collection ঠিক আছে but
collection cannot be a set. Collection cannot be a set. Oh, হয়তো এটা collection say মই এটা কলো তোমালোকক যিকোনো এটা collection কোৱাচোন say এইমাত্ৰ মই এটা তোমালোকক definition দিছো say A is the set of say A কি collection of all best player in the world so collection of all best player in the world এতিয়া ইয়াত মনত ৰাখা কি ইয়াতে কি দি আছে collection of all best players in the world এইটো কালেকশ্যন হয় বাট ইটস নট এ সেট কাৰণ তোমালোকৰ কাৰণে বেলেগ বেলেগ হ'ব পাৰে মোৰ কাৰণে বেলেগ বেলেগ হ'ব পাৰে হয়নে ইউনিভাৰ্সালি এইটো কি নহয় একচেপ্টেবল নহয় ইন্ডিভিজুৱেলি ডিফাৰ কৰে গতিকে এইটো সেট নহয় বাট কালেকশ্যন হয় হয়নে কালেকশ্যনটো সেট নহয় একচুৱেলি ঠিক আছে সো মোৰ কোৱেশ্চনটো মোৰ কি দিয়া আছিল চোৱা কোৱেশ্চনটো মোৰ কি দিয়া আছিল এ সেট ক্যান বি এ কালেকশ্যন এ সেট ক্যান বি এ কালেকশ্যন বাট এ কালেকশ্যন ক্যান নট বি এ সেট ইট ইজ এ ট্ৰু ঠিক আছে ট্ৰু আৰু ফলছৰ কোৱেশ্চনো আহে এইচএস সেকেন্ড ইয়াৰতো আহে তোমালোকে চাবাচোন ট্ৰু আৰু ফলছৰ অৱশ্যে সেট থিওৰি তোমালোকৰ ক্লাছ 12 তো আছিল কিন্তু এতিয়া এটো তোমালোকৰ মানে এটা নতুন যোনটো সিলেবাস এটো সেট থিওৰি এতিয়া নাই বৰ্তমান ঠিক আছে সো ৰিলেশন এন্ড ফাংশনৰ পৰা ষ্টাৰ্ট আছে হয়নে গম পালা এটো নেক্সট কোৱেশ্চনটো চোৱা আই থিংক নেক্সট কোৱেশ্চনটো কি দিয়া আছে নেক্সট কোৱেশ্চনটো চোৱা ইয়াতে যে write the set x in a natural number sorry ইয়াত কি দিয়া আছে x is a natural number সামনে এটো মনত ৰাখিবা x is a কি natural number and x square minus 9 in a roster form মানে কি জানানে ইয়াৰে কালেকশন আচ্ছা চোৱা x square minus 9 ইয়াৰে ৰুট কিটা কি কি হ'ব implies x equal to 3 and minus 3 x equal to 3 and minus 3 হয়নে সো কালেকশনত 3 আৰু minus 3 ওলাব হয়নে কিন্তু এটা কথা জানানে এটো জানানে মোক ন্যাচারাল নাম্বাৰৰ কথা কৈছে তিনিটো ন্যাচারাল নাম্বাৰ নহয় তিনিটো ন্যাচারাল নাম্বাৰ নেকি সৰি -3 টো ন্যাচারাল নাম্বাৰ নেকি নহয় only 3 is the natural number সো মোৰ কি হ'ব এটো অপচন নাম্বাৰ A is the correct one বুজিছানে এনে আমাৰ এটো যদি কালেকশনটো কয় তেতিয়াহলে মই এটো কি লিখিম তেতিয়াহলে মই এটো কি লিখিম যদি মোক এই সেই ন্যাচারাল নাম্বাৰটো যদি মোক দিয়া নাথাকে তে কালেকশনটো -3 আৰু 3 কিন্তু মোক এটা শব্দ দিয়া আছে ইয়াতে কি ন্যাচারাল নাম্বার হ'ব লাগিব ন্যাচারাল নাম্বার হ'ব লাগিব তার মানে কি ইট শুড বি পজিটিভ এন্ড গ্রেটার দেন 0 সো মোৰ কি হ'ব only 3 অপশন নাম্বার A is the correct one রোস্টার ফর্ম দুটা ফর্ম থাকে এটা রোস্টার ফর্ম আৰু এটা সেট বিল্ডার ফর্ম একচুয়ালি এটা এটো মনত ৰাখা এই যোনটো কালেকশন বা এই যোনটো লিখা আছে এটো সেট বিল্ডার ফর্ম বুলি কয় এটো কি কয় সেট বিল্ডার ফর্ম নামটোতে কিবা আছে না সেট বিল্ডার ফর্ম মানে সেট ফর্ম কৰে সেট বিল্ডার ফর্ম রোস্টার ফর্ম মানে কি জানানে রোস্টার ফর্ম মানে ইয়াৰে এটো কি ইয়াৰে সেট বিল্ডার ফর্মৰ পৰা কোনটো ৰিজাল্ট আহিব হেতু কি রোস্টার ফর্ম ঠিক আছে ঠিক তেনেদৰে মই আৰু এটা তোমালোকক বুজাই দিছো সে এবাৰ এটো এটা দিয়া আছে যে x স্কয়ার minus 5x plus 6 এটো দিয়া আছে কি মই এটো লিখো যে 1 minute আচ্ছা সাপোজ a ইকুয়াল টু এটা দিয়া আছে a ইকুয়াল টু এনেকে এটা দিয়া আছে x is a x is a natural number x is a natural number and x square minus 5x plus 6 equals to 0 এটা এই ইকুয়েশনটো রুটটো কি x square minus 5x plus 6 equal to 0 implies x square minus twice x minus thrice x plus 6 equals to 0 হয়নে সো ইয়াৰে রুট কিটা কি হ'ব x equal to কিমান 2 আৰু 3 2 আৰু 3 both are কি ন্যাচারাল নাম্বার হয়নে তাৰমানে এই ফর্মটো কি কম মই সো এই ফর্মটোক সেট বিল্ডার ফর্ম বুলি কম মই সেট বিল্ডার ফর্ম আৰু রোস্টার ফর্ম বুলি কলে কি কম মই এই ইয়াৰে যোনটো ৰিজাল্ট আহিব হেতু কি কম মই রোস্টার ফর্ম ঠিক আছে বুজি পালা দুটা ফর্ম থাকে সেট বিল্ডার ফর্ম আৰু রোস্টার ফর্ম সেট বিল্ডার মানে সেটত লিখা ভালকে
আৰু বিল্ডাৰ ফৰ্ম সেট বিল্ডাৰ ফৰ্ম মানে সেট ফৰ্ম কৰা রোস্টার ফর্ম মানে কি এটা ৰিজাল্ট রোস্টার ফর্ম মানে এটা ৰিজাল্ট মানে কি সেট বিল্ডার ফর্মৰ পৰা তুমি কি বুজি কিনে কি তাৰ পৰা এক্সট্ৰাক্ট কৰি লিখিব পাৰি হেতুৱে কি হয় রোস্টার ফর্ম ঠিক আছে সো নেক্সট পইণ্টটো লিখি যাও নেক্সট পইণ্টটো লিখি যাও নেক্সট পইণ্টটো কি লিখা আছে ইয়াতে চোৱা এটো হল নে আচ্ছা চোৱা নেক্সট তো কি দিয়া আছে which of the following চোৱা which of the following does not belong to a set X আচ্ছা এটো কিহত লিখা আছে মোক কোৱাচোন এটো এটা সেট বিল্ডাৰ ফৰ্মত লিখা আছে হয়নে এনেকে যদি লিখা থাকে এটো কি কয় সেট বিল্ডাৰ ফৰ্মত লিখা আছে এটো সেট বিল্ডাৰ ফৰ্ম সেট বিল্ডাৰ ফৰ্ম সেট বিল্ডাৰ ফৰ্ম ঠিক আছে এটো কি কয় সেট বিল্ডাৰ ফৰ্ম সো x is a vowel in English alphabet vowel কি a e i o u সো এটা চোৱা ইয়াৰে কোনটো নাই চোৱা ই আছে I আছে O আছে B নাই সো মই কি কম which of the following does not belong to the set belongs মানে হলেটো belongs মানে সেই সেটটোত থাকা আৰু হয়নে চোৱা ইয়াতে মই এনেকে লিখিব পাৰো নেকি A belongs to কি A E I O U সো ইয়াক belongs to বুলি কয় belongs to ঠিক আছে নতুন নতুন পাইছা চাগে যাৰ এডভান্স ম্যাথমেটিক্স আছিল কোনে হয়তো এটো এই টাৰ্মটো হয়তো ইহঁতৰ কাৰণে নতুন নহয় ঠিক আছে সো ইয়াত কি পালা সো ইয়াত মই কি পালো এইটো অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট ওয়ান আৰু বি চোৱা বি আছে নেকি ইয়াত কৰবাত নাই মোক সুধিছে ডাজ নট বিলং মানে কি হ'ব অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট ওয়ান বুজি পাইছা এইটো ঠিক আছে বুজি পাইছা তো যদি বুজি পাইছা কিবি যদি ডাউট থাকে কমেন্ট বক্সত সুধিবা ঠিক আছে নেক্সট কোৱেশ্চনটো চাও ইয়াৰে নেক্সট কোৱেশ্চনটো কি দিয়া আছে নেক্সট কোৱেশ্চনটো দিয়া আছে হোৱাট ইজ দা সলিউশন সেট অফ দা ইকুৱেশন এটা ইকুৱেশন দিয়া আছে এবাৰ এটা মোক কি দিয়া আছে ইকুৱেশন দিয়া আছে হয়নে এটা ইকুৱেশন দিয়া আছে এবাৰ x square plus 5x plus 2 equals to 0 চোৱা x square plus 5x plus 2 equals to 0 implies এইটো মই যদি সলভ কৰো কি হ'ব এটোৰ লগত ইয়াৰে কোএফিচিয়েন্ট কি আছে 1 2 into 1 আছে হয়নে আকৌ 2 plus 1 মানে কি 3 so 2x plus x plus 2 equals to 0 implies x to common লোৱা x plus 2 equal to 0 plus 1 common লোৱা x plus 2 equals to 0 implies x plus 2 x plus 1 equals to 0 implies x equal to কিমান -2 x equal to -1 মোক কি সুধিছে সলিউশন সেটটো সুধিছে হয়নে সলিউশন সেটটো মই কি পালো ইয়াতে মই কি পালো -2 আৰু -1 সো কিমান হ'ব এটো -2 -1 -2 ঠিক আছে সো অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট ওয়ান ইয়াৰে সলিউশন সেট তাৰ মানে কি থাকিব এই সলিউশন হেৰিটোত এটো ৰুট একচুয়ালি ৰুট কিটা সুধিছে মোক ৰুট সলিউশন মানে কি একচুয়ালি এই ইকুৱেশনটোৰ ৰুট ঠিক আছে এটা ইকুৱেশনৰ সলিউশন মানে কি we need to find out the root of that equation হয়নে ঠিক আছে বুজি পাইছা রোস্টার ফর্ম কি থাকে অনলি ৰিজাল্ট বিলাক থাকে রোস্টার ফর্মত ৰিজাল্ট বিলাক থাকে সেট বিল্ডার ফর্মত অকমান মানে তোমার ফর্মালি লিখা থাকে বুজি পাইছা না কথাখিনি সো নেক্সট কোৱেশ্চনটো চাও নেক্সট কোৱেশ্চনটো কি দিয়া আছে চোৱা সো নেক্সট কোৱেশ্চনটো মোক দিয়া আছে ইয়াতে which one of the following is not a set acha which of the following is not a set the collection of all whole number less than 200 collection of all whole number less than 200 acha less than 200 এর কথা কইছে না whole number started from 1 sorry whole number started from 0 whole number started from 0 হয় না নয় জানা এটো so whole number started from 0 1 2 3 up to কিমান লগে হ'ব ইয়াতে 199 কারণ less than বুলি কৈছে ঠিক আছে সো এটো তো কি এটো ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড তোমালোকৰ কাৰণে যেটো হ'ব মোৰ কাৰণে হয়তো হ'ব so this is a set next to কি দি আছে the collection of all boys in your class say এটা say আমাৰ ক্লাছৰুমটোত চাৰিজন ল'ৰা আছে হয়নে তে চাৰিজন ল'ৰাৰ নাম গীত আছে এটা B1 B2 B3 B4 হয়নে মই গণিলেও চাৰিজন হ'ব বেলেগে গণিলেও চাৰিজনে হ'ব সো ইয়াৰে ক্ষেত্ৰত কি হ'ব এটা ইউনিভার্সালি একে হ'ব
accepted হ'ব so মানে it's a কি one kind of example of কি কম মই set so b টো হয় a টো হয় next to চোৱা the collection talented actor in Hollywood তো তোমালোকৰ কাৰণে টেলেণ্ট বেলেগ হ'ব পাৰে মোৰ কাৰণে বেলেগ হ'ব পাৰে হয়নে সো ইণ্ডিভিজুৱেলি যোনবা ডিফাৰেণ্ট হয় সেইবোৰে সেট ফৰ্ম নকৰে সো চি ইজ নট এ সেট তো চি টো সেট নহয় মই ডি টো চাই লওঁ a collection of all books written by চেতন ভগতে যোনবিলাকে বুক লিখিছিল তাৰে কালেকশ্যনবোৰ ঠিক আছে যদি 10খন লিখিছে সেই 10খনৰ নাম লিখি দিবা 20খন লিখিছে যদি 20খনৰ নাম লিখি দিবা হয়নে ঠিক আছে সো এনেকে সেট মানে বস্তুবিলাক এনেকে তোমাৰ এলিমিনেট কৰিব পাৰি কেনেকে এলিমিনেট কৰিব পাৰি মই তোমালোক দেখাই দিলো সো এনেকে লিখি সিকিউজ বিলাক ঠিক আছে ডি টো হয় only c is the মোক ৰংটো দিছে এখানে c is the correct one ঠিক আছে নেক্সট কোৱেশ্চনটো চাও নেক্সট কোৱেশ্চনটো কি দিয়া আছে চোৱা how will you define a set of real numbers আচ্ছা আচ্ছা how will you define চোৱা লেভেল অলপ আপ হৈ আছে দেখিছানে লেভেল আপ হৈ আছে এতিয়া কি how will you define a set of real numbers মনত ৰাখিবা set of real numbers মানে কি minus infinity to infinity এইটো মনত ৰাখিবা set of real numbers যদি তোমালোকক কেতিয়াবা সোধে সে minus infinity to plus infinity ক'ত আছে minus infinity to plus infinity option number c is the correct one c is the correct one ঠিক আছে আচ্ছা চোৱাচোন এইটো say x suppose x belongs to this যদি x to belongs to হয় তো কি হ'ব minus infinity less than x less than infinity এইটো এনেকে লিখে ঠিক আছে ওপেন ব্ৰেকেট বুলি কয় এইটো ব্ৰেকেটৰ কনসেপ্টটো মই তোমালোকক কম বাৰু পিছত ব্ৰেকেটৰ কনসেপ্টটো ইটা নহয় প্ৰথমতে আমি সেট জানিব লাগিব ঠিক আছে ব্ৰেকেটৰ কনসেপ্টটো আমি নেক্সট ক্লাছত ব্ৰেকেটৰ কথাটো কম তোমাক যত নেকি কি থাকে এইটো কয় ওপেন ইন্টাৰভেল কয় এইটো কয় ক্লোজ ইন্টাৰভেল হা এটা ওপেন ইন্টাৰভেল কয় এটা ক্লোজ ইন্টাৰভেল কয় এইখিনি আমি পঢ়িম ঠিক আছে সো তোমালোকে বৰ্তমান জানি থৈ দিয়া ৰিয়েল নাম্বাৰ মানে কি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আৰু এটা ওপেন ইন্টাৰভেলত থাকে ঠিক আছে ওপেন আচ্ছা মই কৈ দিছো ওপেন ইন্টাৰভেল মানে কি জানানে এইটো কি কয় ওপেন ইন্টাৰভেল this is nothing but open interval means what open interval কি জানানে ইয়াৰে যোনটো এইটো মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি আছে ন এই দুটাক এক্সক্লুড কৰি এইকেইটাক এক্সক্লুড কৰি বাকি যোনবিলাক নাম্বাৰ তাৰে ভিতৰত থাকিব সেইটোকে এইবিলাকক কি কোৱা হয় এইটো ওপেন ইন্টাৰভেলৰ কনসেপ্ট তাৰ মানে মই আৰু এটা এক্সাম্পল দিছো চে চোৱা 1 আৰু 2 সদায় মনত ৰাখিবা বাও সাইডে সদায় সৰুটো থাকে সো সাইডে সদায় ডাঙৰটো থাকে এটা 1 আৰু 2 মই আৰু এটা ভাল এক্সাম্পল দি আছো ৰবা 1 মিনিট সে 2 আৰু 5 2 আৰু 5 2 আৰু 5 ৰ মাজত যদি মই ৰিয়েল নাম্বাৰ চাও দেয়াৰ আৰ ইনফাইনাইট নাম্বাৰ অফ ৰিয়েল নাম্বাৰস কিন্তু মোক যদি খুদে নেচাৰেল নাম্বাৰৰ কথা যদি খুদে হাউ মেনি নেচাৰেল নাম্বাৰ in this interval যদি খুদে সো সদায় মনত ৰাখিবা এই 2 টোক বাদ দিবা 5 টোক বাদ দিবা মাজৰ কি আছে 3 আৰু 4 এটোৱে ওপেন ইন্টাৰভেলৰ কনসেপ্ট কিন্তু ক্লোজ ইন্টাৰভেল মানে কি ইয়াতে ক্লোজ ইন্টাৰভেল মানে ইয়াক ক্লোজ ইন্টাৰভেলটো এনেকে ডিনোট কৰা হয় সে 2 আৰু 4 ক্লোজ ইন্টাৰভেল মানে কি এই দুটাক ইনক্লুড কৰা হয় এন্ড পয়েন্ট গিটাকো ইনক্লুড কৰা হয় যদি মোক খুদে সে হাউ মেনি নেচাৰেল নাম্বাৰ ইন বিটুইন দিস ইন্টাৰভেল এই ইন্টাৰভেলটো কিমানটা নেচাৰেল নাম্বাৰ আছে যদি মোক খুদে তো মই কম 2 কাৰণ এটা 2 পৰা স্টাৰ্ট হ'ব 3 আৰু 4 ঠিক আছে মই আকৌ এটা কাম কৰিম মই ব্ৰেকেটছৰ ওপৰত তোমালোকৰ এটা নতুনকে মই ক্লাছ আনিম ঠিক আছে ওপেন ইন্টাৰভেল আৰু ক্লোজ ইন্টাৰভেলৰ ক্ষেত্ৰত ঠিক আছে সো আজি আমি সেটৰ ওপৰত পঢ়ো সেটটো কেনেকে ফৰ্ম হয় আমি হেতু শিকো আৰু ইয়াক রোস্টার ফর্ম হক বা সেট বিল্ডার ফর্ম কেনেকে লিখে তুমি শিকিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চন তো চোৱা নেক্সট কি দিয়া আছে মোক চোৱা how will you define union of two set আচ্ছা চোৱা ইউনিয়ন এবাৰ কি আহিল ইউনিয়ন এন্ড ইন্টারসেকশন
সদায় মনত ৰাখিবা এইটো কি কয় ইউনিয়ন ইউনিয়ন মানে কি জানানে x এইটো যদি মই কওঁ x belongs to a union b x belongs to a or x belongs to b ইউনিয়ন মানে সদায় or এইটো মনত ৰাখিবা ইউনিয়ন মানে or তো যদি মই কওঁ ইন্টারসেকশন হলে এন্ড মই কৈ আছো এই কনসেপ্টটো কৈ আছো ইন্টারসেকশন হলে কি কয় এন্ড এটা কি এই বস্তুটো কি মই তোমালোকক কৈ আছো চোৱা এইটো কয় ভেন ডায়াগ্রাম এইটোক ভেন ডায়াগ্রাম বুলি কয় এইখিনি ঠিক আছে ইয়াৰে মাজত এইখিনি কি কমন আছে এইটো কি কয় জানানে এ ইন্টারসেকশন বি যদি এইটো এ ছেদ হয় এইটো বি ছেদ হয় তো ইয়াৰে কমন খিনি কি কয় এইটো কি কয় এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন বি ঠিক আছে আচ্ছা এইটোক এ ইন্টারসেকশন বি কয় আৰু এই গোটাইখিনি কি কয় জানানে এই গোটাইখিনি কি কয় এই গোটাইখিনি এজ এ হোল কি কয় এইবিলাকক সে গোটাইখিনি এ ইউনিয়ন বি ইউনিয়ন মানে গোটেইখিনি ইউনিয়ন মানে গোটাই সেটটো আইদার এ থাকক বা বি থাকক গোটেইখিনি কিন্তু ইন্টারসেকশন মানে কি কমন কমন এ তো থাকিব লাগিব বি তো থাকিব লাগিব মই এটা এক্সাম্পল দি কৈ আছো চোৱা সে a equal to 1 2 3 b equals to 2 3 5 ঠিক আছে এতিয়া যদি মোক সোধে a intersection b what is a intersection b মানে কমন কমন কি কি আছে মোৰ 2 3 2 3 সো a intersection b কি হ'ব 2 3 তাৰমানে দুয়োটাতে থাকিব লাগিব হয়নে 2 3 দুয়োটাতে থাকিব লাগিব সেইকাৰণে এটো এন্ডেৰে কৰা হয় এন্ড ঠিক আছে এ ইউনিয়ন বি মানে ইয়াৰে গোটেইকেইটা এলিমেন্ট মানে চোৱা সেটত এটা কথা মনত ৰাখিবা কোনো এলিমেন্ট ৰিপিট নহয় তাৰমানে ইয়াত মই এনেকে লিখিম 1 2 1 2 3 ইয়াতেও 2 3 আছে মই নিলিখো দুবাৰ কাৰণ ৰিপিট নহয় ইয়াতে লাষ্টতটো লিখা 5 সো ইয়াৰে ক্ষেত্ৰত কি ইউজ কৰা হয় or ইউজ কৰা হয় ঠিক আছে সো ইয়াতে যদি মোক কোৱেশ্চনটো কি সুধিছে how will you define union of two set union মানে মই কি কৈছিলো or ইউনিয়ন মানে মই কি কৈছিলো ইয়াতে or সো ইয়াতে মোৰ অপশন নম্বৰ কি হ'ব অপশন নম্বৰ A is the correct one so n তো নহয় ডিফারেন্স তো নহয় আচ্ছা ইয়াত কি দিছে জানানে বি টু কি দিছে বি টু কনফিউজ হ'ব পাৰা চাগে বি টু দিছে A or B or both তো নহয় সদায় মনত ৰাখিবা ইউনিয়ন মানে or ইউনিয়ন means or intersection means n intersection means n intersection means n ঠিক আছে নেক্সট কোৱেশ্চনটো লিখি যাও সো নেক্সট কোৱেশ্চনটো চোৱা নেক্সট কোৱেশ্চনটো কি দিয়া আছে নেক্সট তো কি দিয়া আছে ইয়াতে মোক how will you define the difference of two sets how will you define the difference of two sets আচ্ছা মই কৈ আছো difference of two sets মানে কি say a equal to দিয়া আছে 1 2 3 b equal to দিয়া আছে say 2 3 5 6 b difference a এটো কি বুলি মাতে b difference a b difference a বুলি মাতে ঠিক আছে সো b difference a এটো অলপমান বেকা কৰি লিখে দে সো b difference a মানে চোৱা ইয়াতে কমন এলিমেন্ট কিবা আছে নেকি 3 2 3 এটো কমন এলিমেন্টটো বাদ দিয়া বাকিখিনি লিখা 5 6 বি আৰু এৰ কমন এলিমেন্ট খিনি বাদ দিবা বাকি বি বাকি যোনবিলাক ৰৈ যায় সেইটোৱে কি বি ডিফাৰেন্স এ মানে কি চোৱা যোনকেইটা এলিমেন্ট অকল বিট থাকে আৰু সেই টোটাল এলিমেন্ট কেইটা কি কৰা হয় এলিমিনেট কৰা হয় সো ইয়াৰে কি এক্সাম্পল হ'ব চাও মই চোৱা এইটো মানে এইটো মিনিংটো কি কৈছে ইয়াতে ইয়াৰে এইটো মিনিংটো কৈছে x ত থাকে x belongs to a and does not belongs to b নহয় এইটো হ'বই নোৱাৰে কাৰণ কি চোৱা যোনটো আগত থাকে সেইটো থাকিবই লাগিব তাৰ মানে এই অপচনটো মোৰ ভুল হৈ গ'ল ঠিক আছে তাৰে পিছত চোৱা তাৰে পিছত মোক কি দিয়া আছে ইয়াতে আচ্ছা মই d টো চাও d টো কি দিয়া আছে x তো নাই তাৰ মানে এইটো কি দিয়া আছে x does not belongs to a and x does not belongs to b does not belongs to কি x তো নাই
A তো নাই B তো নাই সো ইয়াতে ক্ষেত্ৰত মই কি পাইছিলো ইয়াতে B যদি মই 1 2 3 4 A যদি মই 3 4 দিও 3 4 দিও তে B ডিফারেন্স A কিমান হ'ব সদায় ইয়াৰে কমন এলিমেন্ট কি 3 4 3 4 আচ্ছা ইয়াতে মই এটা কাম কৰো 3 4 খিনি বাদ দিয়া এই B ৰ পৰা A টো বাদ দিব লাগে 3 4 টো বাদ দিয়া B কি ৰল 1 2 ঠিক আছে 1 2 তো 8 আছে নেকি নাই সো মোৰ ডি অপশনটো নহয় ঠিক তেনেদৰে চোৱা সি কৈছে যে x টো a তো থাকে b তো থাকে কিন্তু ইয়াত চোৱা অকল b ত আছে 8 আছে নেকি 8 নাই 8 অকল 3 4 আছে সো অপশন নম্বৰ c ও নহয় সো অটোমেটিক্যালি কি হৈ যাব অপশন নম্বৰ b ইজ দা কারেক্ট ওয়ান ঠিক আছে সিইউটিৰ কাৰণে এইবিলাক এক্সাম্পল সিইউটিত এনেকুৱা ধৰণৰ কোৱেশ্চন আহা সম্ভাৱনা থাকে ঠিক আছে সিইউটিৰ কাৰণে আমি ক্লাছ লগামে সিইউটিৰ কাৰণেও তোমালোকে টেনচন নলবা আৰু আমি এইচএস ফাৰ্ষ্ট ইয়াৰ গোটেইখিনি কোর্সে আমি এমসিকিউ টাইপে হওক বা যেহেতু সিলেবাস বোৰ চেঞ্জ হৈছে এমসিকিউজ বেছিকে আহে গতিকে সেই কাৰণে মই তোমালোকক অকমান বস্তুখিনি এমসিকিউ টাইপত বুজাবলৈ চেষ্টা কৰিম ঠিক আছে নেক্সট কোৱেশ্চনটো চোৱা ইয়াত নেক্সট কোৱেশ্চনটো কি দিয়া আছে So next question to কি দিয়া আছে question number last question কি দিয়া আছে চোৱা what will be the set of the interval আচ্ছা আকৌ interval এর কথা হৈছে set of the interval মই তোমালোকক interval খিনি কৰি দিছো চোৱা চোৱা এটো interval দুই ধৰ চাৰি প্ৰকাৰৰ থাকে এটা এটো ঠিক আছে আনটো এটো আৰু নেক্সট এটা কি নেক্সট এটা আছে এটো সো চাৰি ধৰণৰ থাকে ঠিক আছে there are four types of intervals okay so এনেকুৱাকে আছে so এতিয়া চোৱা এটো মানে কি চোৱা এই যদি এনেকে থাকে কেতিয়াবা এটো ওপেন ব্র্যাকেট বুলি কোৱা হয় ওপেন ব্র্যাকেটৰ সদায় n পইণ্ট গিটা এক্সক্লুড কৰিবা মুঠতে এডাল ব্র্যাকেট থাকক এই লগত যোনটো এলিমেন্ট থাকে সেইটো এক্সক্লুড কৰিম এক্সক্লুড মানে কি এটা বাদ দিম ঠিক আছে তো তাৰ মানে মই এটোই বুজিলো নেকি চোৱা চোৱা মই চাৰিটা মই লিখি দিছো ইয়াতে নাম্বার 1 সে মই যদি লিখো 2 আৰু 6 2 6 ঠিক আছে 2 6 যদি মই লিখো মনত ৰাখিবা 2 greater than or equal to x greater than or equal to 6 say x belongs to this কাম কৰো ইয়াতে মই এনেকে লিখি দিছো দেই say x belongs to 2 6,6 then কি হ'ব এটো লিখি লবা দেই 2 greater than 2 less than equal to x less than equal to 6 number 2 x belongs to যদি 2 আৰু 6 হয় 2 6 মানে ইন্টারভেল ওই ইন্টারভেলত এইকেইটা বাদ দিয়া এই এন পয়েন্ট গিটাক বাদ দি কিনে যিখিনি হয় হেতুই এটো হ'ব ঠিক আছে নাম্বার 3 চোৱা নাম্বার 3 কি আছে x belongs to এটা কি আছে ক্লোজ আৰু এটা কি আছে ওপেন এটা ক্লোজ আছে ক্লোজ যত ক্লোজ থাকে এটো লেস দেন অর ইকুয়াল দিবা ঠিক আছে আৰু যত ওপেন থাকে তাত অকল লেস দেন দিম ঠিক আছে নাম্বার 4 তো কি ইয়াতে মই লিখি দিছো নাম্বার 4 নাম্বার 4 তো কি হ'ব ইয়াতে x belongs to 2 6 x belongs to 2 6 মানে চোৱা যত ওপেন ব্র্যাকেট থাকে তাত অকল লেস দেন দিম তাত অকল লেস দেন দিম আৰু যত ক্লোজ থাকে তাত লেস দেন অর ইকুয়াল দিম ইকুয়াল টু 6 ঠিক আছে সো ইয়াৰে পৰা তো ক'ব পাৰিম এইটো ফর্ম আৰু এইটো ফর্ম একে হয়নে ঠিক আছে ইয়াত খালি a জায়গাত 2 আছে b জায়গাত 4 আছে সো বিচাৰা ক'ত আছে এটো এটা কিমানৰ আছে এটো অপশন নম্বৰ সি ইজ দা কারেক্ট ওয়ান হয়নে অপশন নম্বৰ সি ইজ দা কারেক্ট ওয়ান ঠিক আছে ইন্টারভেলৰ ক্ষেত্ৰত বুজি বুজি পাব লগা একচুয়ালি ইমান টান কনসেপ্ট নহয় এইবোৰ চাৰি ধৰণৰে থাকে ঠিক আছে সো এই চাৰিটা প্ৰকাৰ তোমালোকে চাই লবা চোৱা মই এটা যদি কথা কওঁ x is greater than equal to 2 মানে কি 2 ৰ পৰা ষ্টাৰ্ট হ'ব হয়নে x ৰ ভ্যালু কিহৰ পৰা ষ্টাৰ্ট হ'ব মই 2 ৰ পৰা ষ্টাৰ্ট হ'ব x ৰ ভ্যালু মই কিমানৰ পৰা ইয়াত ষ্টাৰ্ট হ'ব 2 3 আপ টু যিমান যায় আৰু যদি x is greater than 2 then implies x equal to কৰ পৰা ষ্টাৰ্ট হ'ব এবাৰ in case of natural number কৈছো in case of natural number 3 মানে greater than 2 দুইটোক এক্সক্লুড কৰা দুইটো নিলিখিবা দুইটোৰ ঠিক
আগত এইটো কি কয় মুখখন মেলা থাকিলে গ্ৰেটাৰ দেন কয় মুখখন যদি তোমাৰ উল্টাটো থাকে এইটো কি কয় লেছ দেন কয় ঠিক আছে আশা কৰো এইখিনি বুজি পাইছা বুলি এই 10টা কুৱেশ্যন কেনেকুৱা লাগিল তোমালোকে মোক কমেন্ট বক্সত জনাবা আৰু যদি তোমালোকক এনেকুৱাকে কন্টিনিউ ক্লাছ লাগে মেথছৰ আৰু যদি ভাল পাইছা তেতিয়াহ'লে কমেন্ট বক্সত আমাক নিশ্চয় তোমালোকে জনাবা লাইক কৰি দিবা শ্বেয়াৰ কৰি দিবা নিজৰ বন্ধু বান্ধৱীৰ সৈতে ঠিক আছে চ' আজি ইয়াতে এৰিলো নেক্সট ক্লাছত লগ পাম থেংক ইউ ছ' মাচ